আমরা সবাই সুরতে মুত্তাকি হতে চাই, সিরতে নয়। তাবলীগ জামাতে যোগ দিছেন, এক সিল্লা দিয়ে আইছে, দেখবেন যে বেড়ার সুন্দর মুখে দাড়ি হয়ে গেছে, মাথায় টুপি আসছে, পীর সাহেবের মুরিদ হইছে, মাস 6 পরে দেখবেন মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। এইভাবে আমরা অনেকেরই সুরত তাড়াতাড়ি পরিবর্তন দেখি, কিন্তু চরিত্রের পরিবর্তন খুব কম দেখি। তাই এমন নামাজিও আছে, রোজাওয়ালাও আছে, 5 ওয়াক্ত নামাজ রমাদানে পড়বে, রোজাও রাখবে, কিন্তু অফিসে ঘোষ আগে যেমন খাইতো রমাদানেও খায়। তবে একটু পার্থক্য, আগে হাতে হাতে নিত, এখন ডয়ার টান দিয়া কয় রোজা রাখছি, ডয়ারে দিয়া যান। রোজার মাসে কেমনে গনি, কেমনে ধরি গোশের টাকা, বরং এই গোশটা মাগরিবের নামাজের পরে গন্যা জামু, কম হইলে মোবাইল নাম্বারে জানাই দেন। আমরা চেঞ্জ হয়েছি, চেঞ্জ হয়ে আমরা গোশ খাই, তো মাগরিবের পরে খাই, দিনের বেলা ডয়ারে রাখি। এইভাবে আমরা চলছি, চলে চলে আল্লাহকে বুঝাই দিচ্ছি, আল্লাহ আমি কিন্তু রোজা রাখছি, আমার ব্যস্ত দিও। বাহ, আল্লাহ মনে আমাদের সে সহজ সরল, খুব সোজা, যেটা বুঝাইবেন সেটা আল্লাহ বুঝাই লাগবে, ঠিক না? মানে আপনি খুব চালাক, খুব চালাক আপনি। আপনি বিতিরের নামাজে দাঁড়াইয়া আপনি আল্লাহ তাআলাকে কি বলছেন? ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। বিতিরের নামাজ আসেনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, কইতে 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 এরপরে কি কোন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। বলতে বলতে আপনি এগুলো আল্লাহরে বলতেছেন, কিছু কথা বলছেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার জন্য নামাজ পড়ি, আমি তোমার শুকরিয়া করি। ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এবং যারা সমাজে খারাপ মানুষ আছে না, পাপী, আমি ওদের সাথে চলি না। বাহ বাহ, আপনি কি ভালো মানুষ, আল্লাহরে কইতেছেন পাপীর সাথে আপনি চলেনই না। অথচ এশারের নামাজে আসার আগে সাদকান একসাথে বাটফারের সাথে সাকাইছে, মাগরিবের পরে হ্যান্ডশেক করছেন আরেক বাটফারের সাথে, ওর লোক বন্ধুত্ব আপনার চলা, গলায় গলায় ভাব। এই যে মিছিল করে আসছেন মাগরিবের পর অমুকের নির্বাচনী মিছিলে, যেই লোকটা গাঁজা খায়, বিড়ি জানে, জানেন যে লোকটা গমসো, আর আপনি ওর কর্মী। যারা এই দেশে আলেমের বুকে গুলি চালিয়েছে, ফাঁসি মেতে শাপলা চত্বরে আলেমদের গুলি দিয়েছে, আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে, বড় বড় 11 জন ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলাইছে, যারা কোরআনওয়ালাদের ঘাট চেপে ধরেছে, গলা চেপে ধরেছে। আপনি ওদের দলের কর্মী, ওদের সাপোর্টার, ওদের ভোটার, আর আপনি বিতিরের নামাজে কোন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ফাফির সাথে আমি নাই। আল্লাহ কয় সিটার, তো সিটিং বাজ, বাটফার। কাকে বুঝদেস? আল্লাহকে? আমাকে বুঝাস যে তুই পাপীর সাথে নাই? ও দোস্ত এশারের নামাজ পড়ে ঘরে গেল, ঘরে যাইয়া খাবার দাবার করে ঘুমিয়ে যাবে, এর মাঝে কলিং বেলে টিপ পড়ল। দরজা খুলে দেখে এক মুরব্বি টাইপের লোক হাজির। জিজ্ঞাসা করলো, কি ভাইজান এত রাতে? বলে আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবেন। আমি জানি, এই জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আমি ঘটক পাখি ভাই। বায়োডাটা বের করে দিল, ছেলের ছবি, ছেলের জীবন বৃত্তান্ত। ওরে বাবা, দারুণ হ্যান্ডসাম ছেলে, পাসপোর্ট আর ইঞ্চি লম্বা, দেখতে মনে হয় প্রিন্স, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, বিসিএস ক্যাডারে চাকরি করে, অমক সদরির ছেলে। আপনি পড়ে শুনে বায়োডাটা, ভালো প্রস্তাব, ভালো প্রস্তাব, আমি রাজি। এত সুন্দর একটা প্রস্তাব নিয়ে আপনি এসেছেন। এখন ঘটক কানে কানে কয়, সব কিছু তো আর লেখা থাকে না, লেখা ছাড়াও অনেক কিছু আছে, শুনলে আপনি খুশি হয়ে যাবেন। মেয়ের বাবা কয়, কি খবর সেটা? বলে যে ছেলে গুলশানে বাড়ি বানাইছে একটা 6 তালা। আপনি বুদ্ধিমান চালাক মানুষ, মেয়ের বাবা নামাজি মানুষ, এইমাত্র এসা পড়ে আসছেন, আল্লাহকে বলছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, পাপীর সাথে আপনি নাই, এইমাত্র বইলে আসছেন। আপনি জানেন যে একজন বিসিএস ক্যাডারে চাকরিজীবী, ইয়াং একটা পোলাপ, চাকরির বয়স 4 বছর 5 বছর, মাসে বেতন পায় কত টাকা? 22,000 টাকা স্কেল, সর্বসা করলে 35,000। তাহলে 6 তালা বাড়ি বানাইলো কি দিয়া? টাকা এসে করতে? আপনি বুঝতে সামান্য কষ্ট হয়নি যে গোশ করো পিছা, দেশের টাকা মাইরা খায়। আপনি তো নামাজি, মাত্র আল্লাহর সাথে বলে
বলে গেলেন যে আপনি পাপির সাথে নাই। বলা উচিত ছিল ভাই এই জাতীয় ছেলে হইলে বাদ দেন, গোসখোরের কাছে মাইয়া বিয়ে দেবো না। আমি মাইয়ারা কোনোদিন হারাম খাওয়াই নাই। আমি কৃষক, আমি একজন চাকরিওয়ালা, আমি একজন টিচার, আমি হালাল কামাই করে আজীবন মাইয়া খাওয়াইছি। হারাম যে বেটা আমার মেয়েরে খাওয়াবে আর আমার মেয়ে তার ঘরে গিয়ে হারাম খাবে, ওই হারাম খাওয়া মেয়ের পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে না, ডিপজলের জন্ম, এরশাদ শিকদারের জন্ম। এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। যা, তাহলে তোমার নামাজের কথা আর বাস্তব জীবনে তুমি আল্লাহওয়ালা মুত্তাকি, যে আল্লাহর ভয়ে রোজা রাখছো, খাবার ছেড়েছ, সে আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দাও, ঘোষ ছেড়ে দাও, ওজনে কম দেয়া ছেড়ে দাও, মালে বেজাল দেয়া ছেড়ে দাও, দুধে পানি মিশাইও না, মানুষ ঠকাইও না। তাহলে এটা রোজা, এটা সাওম, এটা তাকওয়া। না আপনি খুশি, বাহ এমন সুন্দর জামাই পাইছি, মাশাআল্লাহ, আমি রাজি, যান বিয়ে ঠিক করেন। ওই গোসখোর ছেলের কাছে বিয়ে ঠিক করলেন, 2 মাস পরে বিয়ে দিলেন। একবারই রমরমা অবস্থা, বিশাল অনুষ্ঠান করে বিয়ে দিয়ে ওই গোসখোর জামাইয়ের হাতে মাইয়ারে তুলে দিলেন। তারপরে আবারও সেদিন সারাদিন পরিশ্রম, মাগরিবের পরে গোসল, আবার এশারের নামাজ, তারপরে বিতিরে দাঁড়ায় আবার বলছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। আল্লাহর সে আজিম থেকে বলে বাটফার, মাইয়া তুলে দিলি কার হাতে? পাপির সাথে নাই তুই? মিথ্যা বলার জাগার খুঁজে পাইলি না? মসজিদে আইসা কইলি, অজু কইরা আমার সামনে খাড়াই। এই মুসলমান, প্রতিদিন তো আপনি আপনার রবের সাথে কমিটমেন্ট করছেন, কথাটাই বলছেন। যাদের মুখে একটা কাজে আর একটা, কথা কাজে মিল নাই, তাদেরকে কি বলে? বলেন না, বলেন না, কি বলে? কথা কাজে মিললে তাকে কি বলে? এবার নিজের দিকে একটু তাকান যে আপনার কথা কাজে কতটুকু মিল রেখে চলছেন। আজকের মাহফিলে বসে আছেন, সুদে টাকা লাগাইছেন, এমন সুদখোর 2-1 জন নাই? আচ্ছা, এখানে বাপ মরছে, মা মরছে 5-7 বছর আগে, এখনো বোনের হক দেন নাই, বোনের হক দেয় না, এমন জালেম ভাই এ সমাজে নাই? জাল দলিল করছেন, পরের জমি দখল করে বসে আছেন। রোজা রেখে জান্নাত খোঁজেন, জান্নাত। আর এই চৈত্র মাসের দুপুরেও রোজা রাখে কত কষ্ট করে, বেহেশত পাওয়ার আশায়। অথচ হাদিস হলো মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস হক কেটে নেন, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। মাথায় টুপি আছে, রোজাও রাখছে, ফজরের নামাজ জামাতে পড়া, ওই নামাজি ওই রোজাওয়ালা কোদাল কান্দে নিয়ে খেতে যায়। ধান লাগাবে তো ক্ষেতের পাশ পরিষ্কার করছে, আইলগুলো ক্লিয়ার করছে, ঘাস উঠছে, ঘাস কাটবে, কিন্তু কোদাল দিয়া কোপ মারে আইলের মাছ বরাবর, ক্ষেত বড় বানায়। লাইলা ছিল সোজা, কোবাইয়ার লাইন লাইল বাঁকা করে গেছে। আছে না? আছে না? কারণ ভাবছেন তো ধান গাছ ডাল লাগাইলে এক লাইন বাইরে যাবে, ধান বাড়বে। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। নবীজি বলেন, যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘত জমিন দখল করলো, এটাকে 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন পুরাটা মাটি আল্লাহ তার গলায় ঝুলাইয়া দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। রমজান মাসেও সুদখোর, সুদ খাবে ঠিকই। ওই যে সোনালী ব্যাংকে টাকা রাখছেন, জনতা ব্যাংকে রাখছেন, মাসে মাসে সুদ খাচ্ছেন, অথবা পাবলিকের কাছে লাগাইছেন, 1 টাকা সুদ খাবেন, 36 বার জেনা। রোজার মাসে জেনা করছে দিনের বেলা।
1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। অন্য হাদিসে পাওয়া যায় সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। রোজা আসছে ভাই, রোজা আসছে, রোজার চিন্তা, রোজার দর্শন, তাকওয়া। এখন তাকওয়া মানি পাপ ছেড়ে দেয়া। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। দিনে রোজার নাম তাকওয়া না, রাতে দাঁড়িয়ে থাকা নামাজে এটার নাম তাকওয়া না। ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। বরং তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া, ফরজ আকড়ায়া ধরা। কোনো ফরজ ছাড়া যাবে না, কোনো হারাম করা যাবে না, এটার নাম তাকওয়া। আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়। আপনার যুবতী মেয়ে পর্দা করে না, আপনার নিজের বউ পর্দা করে না, বেপর্দা স্কুলে যায়, নিজের বউ বেপর্দা বাজারে যায়, আর আপনি রোজা রাখছেন, আপনি ভাবছেন মুত্তাকি। নো, পর্দা করা কি নফল না ফরজ? কত রোজাওয়ালা নিজের মেয়ের মামলায় জাহান্নামী হবে, কত বাবা নিজের ছেলের মামলায় জাহান্নামী হবে, তার কোনো হিসাবই নাই। আপনার ঘরে রমাদান আসছে, রমাদান মাসেও জি বাংলা চলবে, স্টার জলসা চলবে, টেলিভিশনে নাটক চলবে, সিনেমা চলবে, অথচ আপনি রোজা রাখছেন। এমন অনেক রোজাওয়ালা আছে নিজেরা রমাদানের ভিতরে সিনেমা চাইব, সময় কাটে না তাই মোবাইলে নাটক চাইব, তাসের আড্ডায় বসে তাস খেলবে, জুয়ার আড্ডায় জুয়া খেলবে, অথচ রোজা রাখছে। এই রমজানে কি দাড়ি কামানো বন্ধ হবে? দাড়ি কামাইব, দাড়ি কামানো কবিরা গুনাহ, রোজা রাইখা দাড়ি কামাবে। রমজান মাস সিগারেট খাবে, ইফতার কইরাই তাড়াতাড়ি এক কান খাইয়ে লেব, তারাবি যাওয়ার আগে দিয়া, তারাবি নামাজ পড়ে আর একটা খাইব, সাহারি খাইয়া আর একটা খাইয়া তারপরে ঘুমাইব। অসুবিধা কি? রাতে না খাইছি, দিনে তো খাই নাই, অথচ সিগারেট খাওয়া তো কবিরা গুনাহ, এটা তো নিষিদ্ধ কাজ। রোজার মাসে কেমনে কবিরা গুনাহ চলবে? সিগারেটের মাঝে জাহান্নামের 3টি লক্ষণ একসাথে মিলে, 3টি উপাদান বিড়ির ভিতরে একসাথে। একটা হলো আগুন, আর একটা হলো ধোঁয়া, আর একটা হলো দুর্গন্ধ। জাহান্নামের ভিতরে 3টাই আছে, আগুনও আছে, ধোঁয়াও আছে, দুর্গন্ধ আছে। আজকের মাহফিল আসার সময় বিড়ি খেয়েছে, এখনো বয়ে রয়েছে বিড়ি পকেটে, 2-4 জন খুঁজলে বিড়ি পাওয়া যাবে, যাওয়ার সময় টানতে টানতে পারি। ওয়াজ আইছে, দুধ বেচা বিড়ি কিনা খায় এমন লোক আসেনি? দুধ বেচা বিড়ি খায়, কি আজীব জিনিস। এবং টয়লেটে বইয়া বইয়া টানে এমন লোক। আল্লাহ বলছে ওয়াত্তাকুন নার, আগুন থেকে দূরে থাকো, আগুন থেকে বাঁচো, আগুন থেকে সরো। আগুন খারাপ জিনিস, এটা জ্বালাইতে আসছে, এটা চরিত্রই খারাপ। একান্ত প্রয়োজন ছাড়া আগুনের কাছে যেও না, আগুন থেকে দূরে থাকো। ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি কাফিরদের জন্য আগুন বানাইছি, জাস্ট তোমাদের কিছু দুনিয়ার উপকার হবে এই জন্য আগুন দুনিয়ায় পাঠাইছি, তবে দূরে থাকো আগুন থেকে। ঘুমানোর সময় রাসূল বলছে আগুনটা নিভাইয়া ঘুমাও। হিন্দু যখন মারা যায় তখন হিন্দুদেরকে আগুন দিয়ে পোড়াইয়া দেয়, আর হিন্দুদেরকে যখন আগুন দিয়ে পোড়ায় তখন আগুনটা শুরুতে কোথায় দেয় জানেননি? মুখে দেয়। ইয়াস, মুখাগ্নি বলে এটা। হিন্দুদের মুখে আগুন দেয়। আচ্ছা বলুন তো, হিন্দু মিয়ার মুখে যে আগুন দিল মরার আগে দিছে না পরে? আর যে বিড়ি খায় হে কখন দেয়? মরার আগেই দেয়। আচ্ছা হিন্দু মিয়ার আগুনটা হে নিজে দিছে না অন্য মানুষে দিছে? আর যে বিড়ি খায় হে নিজেরটা নিজে দেয়। আগুনের সাথে যার এত সম্পর্ক সে আগুন থেকে বাঁচবে কিভাবে?
রোজা আসছে, এখন তাকওয়া নিতে হবে। হারাম ছেড়ে দেন, ফরজ ধরেন। এখন এই তাকওয়াটা কোথায় থাকবে? অন্তরে থাকবে। এখন অন্তরের কি খবর? অন্তর তো কালো হয়ে আছে অনেকেরই। হাদিস হলো ইযা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। একটা করলে একটা, দুটা করলে দুটা, 10টা করলে 10টা, 100 করলে 100টা। আমরা এখানে অনেকে আছি, আমাদের গুনাহ 100 200 না, লাখ লাখ। তো পুরা অন্তর তো কালো হয়ে আছে, তাকওয়া থাকবে কেমনে? তাকওয়া তো ঢুকার জায়গায় নেই। এই জন্য আসুন না আমরা আজকে একটু অন্তরটা পরিষ্কার করে বাড়ি যাই। আপনারা গ্রামের মানুষ, বুঝবেন ভালো উদাহরণ দিলে। দুধ যখন আমরা দহন করি, তখন যে বালতিতে আমরা দুধ দহন করে রাখি, দুধ কম হোক, হাফ কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এক এক গায়ে এক এক রকম দুধ দেয়, কম বেশি হতে পারে। কিন্তু বালতিতে যদি ময়লা থাকে, দুধ বেশি হইয়াও লাভ নাই, কম হইয়াও লাভ নাই। ওই ময়লা বালতিতে রাখলে ফেলে দাও দুধ। এটা বরং মানুষের জন্য ক্ষতিকর হবে। এই দুধ খাইলে ওটা খারাপ করবে, বদহজম, অথবা এটা আপনার জন্য, দেহের জন্য ক্ষতিকর, বিষক্রিয়া করবে। এই জন্য আপনারা যারাই দুধ দহন করেন, আমি একজনকেও এমন পাবো না যে ময়লা বালতিতে দুধ রেখেছে। বরং সব মানুষ আগে কমপক্ষে বালতিটা একটু ধুয়ে নেয়, মুছে নেয়। কারণ সে জানে তো দুধটা আমি এখানে রাখবো, এটা আমি খাবো, আমার বাচ্চারা খাবে, অথবা আমি বিক্রি করব। এখন ময়লার মাঝে দুধ রাখলে এটা তো ঠিক হবে না। বালতি পরিষ্কার করো, দুধ পরে কতটুকু হবে দেখা যাক, কিন্তু বালতি আগে ধো। রোজা থেকে আমরা সবাই সমান তাকওয়া পাবো না, সবার আমল একরকম হবে না, কিন্তু যতটুকু পান অতটুকু যেন কলবে জায়গা হয়। এই জন্য কলবটা আগে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার আছে কিনা, তো কলব নষ্ট, তাকওয়া ঢুকবে না। এখন কলব কেমনে পরিষ্কার করবেন? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। কাপড় পরিষ্কার, ময়লা হয়েছে, সাবান দিয়ে ধুন, পরিষ্কার হবে। লোহায় জং ধরেছে, রেত দিয়ে ঘষা মারেন, পরিষ্কার হবে। স্বর্ণে ময়লা জমেছে, স্বর্ণকারের কাছে নেন, এসিড দিয়া ধৌত করবে, পরিষ্কার হবে। এখন কলবে ময়লা, ওটা পরিষ্কার করবেন কিভাবে? রাসূল বলেন কলব পরিষ্কার করার জন্য ওষুধ হলো আল্লাহর জিকির, তাওবা, ইস্তেগফার। আল্লাহকে আজকে বলে দেবেন যে আল্লাহ, যে গুনাহ আমি আগে করতাম না, এগুলোর সাথে আমি আর নাই, আমি ছেড়ে দিলাম, তুমি আমারে মাফ করো। সত্যিকার অর্থে যদি সিদ্ধান্ত নিতে পারেন, কলব আল্লাহ আজকে পরিষ্কার করে দেবে। কলব আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। কিন্তু আপনি রোজাও রাখবেন, সুদও খাবেন, রোজাও রাখবেন, গোশও খাবেন, ঠিক আগের জীবন যেমন, রোজার মাসেও তেমন। এই রোজা আপনার অন্তরে কিচ্ছু দেবে না, এটা ফাও। এখন আমার এই শক্ত ওয়াজ শুনে মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে যা রোজাই রাখতাম না। কারণ হুজুর যে ওয়াজ করতেছে, তো দেখতেছি লক্ষণ বেশি বালা না, তো যা রোজাই রাখতাম না। আচ্ছা, আপনি রাগ করে যদি রোজা ছাইরা দেন, আল্লাহর ক্ষতি হবে না আপনার ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি আছে? তো লস তো আপনার। এই যে রাগ দেখাইবেন, তো কার লগে দেখাবেন? কার লগে? আপনি আর আমি যদি রোজা না রাখি, নামাজ না পড়ি, আল্লাহকে আর না ডাকি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, তার নাম ইলন মাস্ক। সে একজন খ্রিস্টান, অমুসলিম অথবা ইহুদি, তার ধর্মের ব্যাপারে আমার জানা নাই, তবে সে অমুসলিম অতটুকু আমি নিশ্চিত। এই ইলন মাস্ক, সে আল্লাহ বলে একদিনও ডাকে না, এতে আল্লাহর কিছু আসে যায় না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে একজন খ্রিস্টান, জীবনে আল্লাহ বলে একদিনও ডাকে নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, আল্লাহর কিছু আসে যায় না। তো আপনি তো ইলন মাস্কের মতো ধনীও না, ট্রাম্পের মতো ক্ষমতাওয়ালাও না, তো আপনি যদি আল্লাহরে রাগ দেখাইয়া রোজা ছাইরা দেন, আল্লাহর কি আসে যায়?
এই জন্য আপনি রাগ দেখায়া রোজা ছাড়বেন তা নয়, বরং আপনি সিদ্ধান্ত নেন যে আমি অপরাধগুলো ছেড়ে দেব, এটা আপনার জন্য কল্যাণ। আসলে আপনি যতই সুদ খান, আজরাইল আইসা গেলে আর খাইতে পারবেন না। যতই গোশ খান, এটি কিন্তু সারণ লাগবো। এই গোশের টাকা পকেটে লইয়া কবরে যাইতে পারবেন না। পাবলিক কিন্তু সব রাইখা দিব, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, গায়ের জামা, হাতের আংটি সব খুলে রেখে দেবে। তুমি যতই হারাম খাও, কবরে নেয়ার কোনো সুযোগ নাই। তোমাকে সব রেখে যেতেই হবে, যেহেতু ছেড়ে যেতেই হবে, এজন্য আজকেই হারাম ছাড়ার সিদ্ধান্ত নেও। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছে নুহেতা, বেঁধেছে বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, হয়তো গাছতলায় না হয় বাঁশতলায়। এমন কবরে যাবে যেখানে বিছানা চাদরটাও নেই। এজন্য আমরা রোজা যেহেতু আসছে, আমরা যে যে অপরাধের সাথে আছি, কে কোনটা করেন সেটা আমরা জানি না। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু নিজেরটা নিজে তো জানি না। সাহেবুল বাইত আদরাবি মাফি, বাড়ির মালিক জানে বাড়িতে কি আছে। আপনি জানেন, আপনি জানেন। যারা একটু 2 নাম্বারই করছেন না, আজকে আপনি সিদ্ধান্ত নেন যে না, আমি এটা আর করবো না। আমি আল্লাহকে জানাই দেবো, আল্লাহ আমি এর সাথে আর নাই, আমি তাওবা করলাম। যদি মানুষ প্রকৃত অর্থে তাওবা করে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যখন তাওবা করে, আমি শুধু গুনাহ মাফ করি না, আমি গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহ গুনাহকে সওয়াব বানায় দেয়। এত ভালো, এত ভালো তিনি এত ভালো। এখন এই চিন্তা মাথায় রেখে আমরা রোজা মাসটা যাপন করতে চাই। এখন রোজার মাসে আপনাদের কিছু করণীয় আমি বলবো, যেগুলোর সাথে আমরা একসাথ হয়ে যাব। রমাদানটা কিভাবে সেলিব্রেট করব? রমজান হবে একবারে একটি পারফেক্ট রমজান, এটি প্রোডাক্টিভ রমজান, ফলপ্রসূ রোজা। এমনও তো হতে পারে যে এই রোজার পরের রোজা আপনি আর পাবেন না, সম্ভাবনা নাই? সবার আছে, সবার, আমারও আপনার। হতে পারে জীবনের শেষ রোজা। এই জন্য এবারে রোজাটা একটু ব্যতিক্রম হোক, পরিকল্পিত হোক। 1 নাম্বার পরামর্শ, রোজা হোক কোরআনময়। রোজা কোরআনের, কোরআন এই রমাদান হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আমার সামনে এখানে অনেকে আছেন কোরআন পড়তে পারেন না। এই রমাদানে কোরআন আপনি শিখবেন, সিদ্ধান্ত নেন। 1 মাস লাগে না কোরআন পড়তে। মেধা যদি ভালো হয় 15-20 দিনে কোরআন পড়া যায়। মেধা যদি একটু ঢাল হয় হয়তো মাসখানেক লাগবে, অথবা লাগুক না 2 মাস 4 মাস। রমজানে শুরু হয়ে যাক। কোরআন পড়া নফল না ফরজ? কথা বলে না ভাইয়েরা, নফল না ফরজ? ফরজ। যারা কোরআন পড়তে পারে না, হাসরের ময়দানে তারা অন্ধ, আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে তুলবে। যারা কোরআন পড়েননি, পড়তে পারেন না, কোরআন ধরেননি, রাসূল আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে, বিচার দেবে। আল্লাহ তার বিচার তুমি করো, সে কোরআন পড়ে নাই, কোরআন ছেড়েছে। এই 2টা মেসেজ আমি কোরআন থেকে দিলাম, আমার কথা নয়। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, যারা আমার জিকির কোরআন ছেড়ে দিয়েছে, পড়ে নাই, শিখে নাই, বোঝে নাই, মানে নাই, আমি হাসরের দিন তাদেরকে অন্ধ বানাইয়া তুলব। ও মানুষ তখন আমাকে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানালে কেন? আল্লাহ বলেন, আমি জবাবে বলবো, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে তো আমার কোরআনের আয়াতগুলো গিয়েছিল, তুমি তো সেগুলো ভুলেছিলে, আকড়াইয়া ধরো নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে তোমাকেও ভুলে গেলাম, তোমার মতো বান্দার সাথে আমার সম্পর্ক
নেই। আল্লাহ বলবে তুমি সরো। এজন্য কোরআন ধরেন, কোরআন পড়েন, এই রমাদানে কোরআন পড়েন। উঠাউটি করছেন কেন? কি কোরআন পড়বেন না নাকি? ভালো লাগে না? যাহ বাড়ি জায়গা। কোরআন পড়বেন, এটা এত সহজ কিতাব যা আপনি শুরু করে দেন দেখবেন আল্লাহ কেমনে সহজ করে দেন। পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো কিতাবই নাই। মাত্র 3-3.5 বছর বয়স্ক আমি হাফেজ দেখেছি, কথা বলতে পারে না এখনো, কিন্তু কোরআন মুখস্থ করে বলছে কোরআন। আমি এমন পেয়েছি যে বোতলা নাম বলতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করার সময় বুঝি নাই যে সে তোতলা। এটা সহজ কিতাব, আপনি পড়েন, হয়ে যাবে সহজ। মাত্র 28 দিনে 30 পারা মুখস্থ করে ফেলছে এমন হাফেজ বাংলাদেশেও। 28 দিনে 30 পারা মুখস্থ, আর আপনি পুরা জীবনে দেখে দেখে করতে পারেন। 1 নাম্বার পরামর্শ। দ্বিতীয় হচ্ছে যারা পড়তে পারেন বিশুদ্ধ করবেন। গ্রামে গঞ্জে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কোরআন যারা পড়তে পারে তাদের অনেকের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হয় না। হাদিসে আছে রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। এমন অসংখ্য পাঠক আছে কোরআনের যারা কোরআন পড়ার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ দেয়। বালার লাগা পড়ছিলেন, উল্টা হয়েছে। আপনি ড্রাইভিং জানেন কিন্তু হাত ক্লিয়ার না। আপনি যদি হাত ক্লিয়ার না করে গাড়ি নিয়ে আপনি হাইওয়ে চলে যান, তাহলে অন্য গাড়ির তলে পড়ে মরে যাবেন, অথবা নিজে গাড়ি নিয়ে আরেকজনের গায়ে তুলে দেবেন। ঠিক যারা কোরআন বিশুদ্ধ পারেন না তারা খতম করবেন না। যদি খতম শুরু করেন কোরআনের বদদোয়ায় গজব হয়ে যাবে। কোরআন সারাক্ষণ অভিশাপ দেবে আপনাকে। কারণ হচ্ছে কোরআনের কাফের জায়গায় কাফ, আইনের জায়গায় হামজা, হায়ের জায়গায় ছোট হা যদি উচ্চারণে ভুল হয় তাহলে এমন জায়গাও আছে অর্থের আকাশ পাতাল ব্যবধান হবে, এমন জায়গা আছে যেখানে কুফরি হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআন পড়বেন বিশুদ্ধভাবে। এখন যারা কোরআন পড়েন তাদের কোরআন বিশুদ্ধ কিনা কিভাবে বুঝবেন? কেমনে বুঝবেন যে হুজুর 30 বছর ধরে পড়তেছি বিশুদ্ধ না? কি কোন? এটা না, আপনি কত বছর পড়েন এটা বিশুদ্ধ সার্টিফিকেট নয়। বিশুদ্ধের সার্টিফিকেট হলো একজন হাফেজ সাহেবকে শোনানো। মাওলানার কথা বলি নাই, কিন্তু হাফেজের কথা বলছি। কারণ মাওলানাদের মাঝেও বিশুদ্ধ হয় না এমন 2-4 জন মাওলানা আছে, কিন্তু হাফেজদের মাঝে সবার তেলাওয়াত বিশুদ্ধ 100 জন। এই জন্য আপনার এলাকায় একজন হাফেজকে আপনি অনুরোধ করবেন যে হুজুর আপনি দয়া করে আমার 1 পৃষ্ঠা কোরআন শোনেন, আমি একটু পড়ি, আপনি একটু শোনেন। আপনি উনাকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনালেন। আর হুজুর যদি আপনাকে শোনার পরে বলে হাফেজ সাহেব যে না মাশাআল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ, তাহলে নিশ্চিন্তে আপনি এবার খতম শুরু করেন। রমাদানে প্রতিদিন কমপক্ষে 1 পারা পড়বেন, 30 দিনে 30 পারা। এখন যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন কিন্তু অর্থ জানেন না, অর্থবিহীন কোরআন পড়ে তাকে রাখার জন্য কোরআন আসে নাই, বরং আপনাকে কোরআনের অর্থ শিখতে হবে। যারা কোরআন পড়ে কিন্তু বোঝে না, কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে বলছে গাধা। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে তারা গাদার মতো, গাদার পিঠে তুলে দেন চিনি, বস্তা নিয়ে চলে যাবে এখান থেকে ফুলের ঘাট বাজার, গাদার পিঠ থেকে চিনি ফালাই দেন দোকানে। গাদা জানে না চিনি যে মিষ্টি। ঠিক যারা কোরআন পড়ে আল্লাহ কি বলেছে বোঝে না, জানে না। আল্লাহ নিজে বলছে কামাসালিল হেমার, এগুলো গাদা। তাই যারা কোরআন পড়ছেন অর্থ পড়বেন। কোরআন গবেষণার কিতাব, অর্থ জানার কিতাব। যারা বুঝছেন, পড়ছেন, বুঝছেন তারা কোরআন মানবেন। বাংলাদেশ তো কোরআন মানার সিস্টেমই নেই। কোরআনে আছে চোর ধরে হাত কাটো। 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? মানার কাছে দাঁড়িয়ে নেই।
এমনি আমরা রমাদানে খতম করবো সবাই, সারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে ধরে হাত কেটে দাও। সবাই তেলাওয়াত করবে, কোনো চোরের হাত কাটে না, কারণ তারা জানে বাংলাদেশে যদি চোরের হাত কাটে কত মানুষের হাত থাকবে না, বিশেষ করে অনেক নেতার হাত থাকবে না। এই দেশের নেতারা এই পরিমাণ টাকা চুরি করে যেটা সাধারণ পাবলিক 2-10,000 মিলেও করে না, এক নেতা যা করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছে উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক জানেননি আপনারা? 400 কোটি। চোর না ডাকাত? আমার প্রিয় ভাই, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? ও তো হিসাব ছাড়া, বিনা হিসাব। এজন্যই তো আমরা চোর ধরে হাত কাটার আইনের কথা বললে ওরা আমাদের রাজাকার বলে গালি দেয়, কারণ হচ্ছে ওরা জানে যে হাত কাটা শুরু হলে তাদের নিজেদের অনেকের হাত থাকবে না। দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাইছে, বেগম পাড়া বানাইছে। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি। এস আলম গ্রুপ একা করে নাই, অর্থমন্ত্রী কি করছে, অর্থ সচিব কি করছে, গভর্নর কি করছে, ওরা কি খোঁজ খবর রাখে নাই? সবাই জানে এত টাকা পাচার হচ্ছে, কিন্তু কিছু বলে নাই। কেন বলবে? কারণ পার্সেন্টেজ উনাদেরও আছে, সবে মিলে একসাথে খাইছে। কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও। 54 বছরের বাংলাদেশ 100 বেত কোনোদিন লাগায় নাই। বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, একদিনও মানে নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হাদিসে পাওয়া যায়। 80 বেতের আইন বাংলাদেশে একদিনও আমরা দেখি নাই। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামা মদ পান করেছে, ছেলেটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ, দুর্রা মরেছে পুত্র তোমারই চোখের পরে। কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। এটা হলো আল্লাহর কোরআনের বক্তব্য। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। আপনারা একটু আমার সাথে বলুন তো দয়া করে, সৃষ্টি কার? সবাই বলেন, সবাই, সৃষ্টি কার? আইন চলবে কার? কার আইন চলছে? আল্লাহর না ব্রিটিশের? তো ব্রিটিশের আইন যদি আদালতে চলে, সংসদে চলে, গণভবনে চলে, বঙ্গভবনে চলে, অর্থনীতিতে চলে, সমাজনীতিতে চলে, রাজনীতিতে চলে, শুধু সব জায়গায় ব্রিটিশ আইন মাইনা, আর আপনি বলছেন আপনি আল্লাহর গোলাম। আপনি তো ব্রিটিশের গোলাম, আল্লাহ না। মাহফিলে এসে ওয়াজ শুনবেন, বছর 1-2 বার মাহফিল করাবেন, ওয়াজ শুনলে দায়িত্ব শেষ হয়ে যাবে, এটা না। যে কোরআনের কথা এতক্ষণ পর্যন্ত বলছি, এই কোরআনকে বাস্তবে সমাজে কায়েম করার জন্য আপনাকে ভোট দিতে হবে, চেষ্টা করতে হবে। এমন নেতার পিছনে হাঁটবেন যেই নেতা সংসদে গেলে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে। আর চোর ডাকাতের পিছনে হাঁটবেন, তাহলে আখেরাতে দেখা যায় আপনিও চুরির মামলার আসামি হবেন। বলবেন আল্লাহ আমি তো চুরি করি নাই। আল্লাহ বলবে চোরকে সাপোর্ট করছস তো, তাই চুরি করলে যে গুনাহ, সাপোর্ট করলে সেই গুনাহ। দ্বিতীয় পরামর্শ, ইফতারের আগে দোয়ার সিস্টেম ঘরে চালু করে দেবেন। রমাদানে ইফতারের পূর্বে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। ছেলে মেয়ে বৌজি একসাথে বসবেন। মা বোনরা আজকের মাহফিলের ওখানে প্যান্ডেলে আছেন, আপনাদেরকে অনুরোধ করব ইফতারি বানাইতে বানাইতে দোয়ার সময়টা মিস করবেন না। 10 মিনিট আগে ইফতারি বানানো কমপ্লিট করে ফেলেন।
ঘরে যারা 4-5 জন সদস্য 3-4 জন আছেন বসবেন, বসে ইফতারের আগে ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে চাইবেন, তখন আল্লাহ দোয়া ফিরাবে না। একদিন আপনি হাত তোলেন, একদিন আপনার মেয়েকে বলেন, বড় মেয়েটাকে, মা তুমি হাত তোলো, তুমি দোয়া করো, আমরা আমিন আমিন বলবো। একদিন আপনার স্ত্রী হাত তুলবে, আপনারা আমিন আমিন বলবেন। একদিন বড় ছেলেটা হাত তুলবে, আপনারা আমিন আমিন বলবেন। ঘরের মাঝে দোয়ার একটা সিস্টেম চালু করে দেন। একদিন হয়তো আপনি থাকবেন না, কিন্তু দোয়া চলতে অভ্যাস চালু করে দেন। রমাদান উপলক্ষে দান সাদাকা বাড়াইয়া দেবেন। রমাদানে কোনো ফকির যেন বাড়ি থেকে পায় না ফিরে একজনও না যায়। যাদের দোকান আছে, দোকানে ভাঙতি টাকা রেখে দেবেন। রমাদান উপলক্ষে 5 টাকার কয়েন বেশি করে রেখে দেবেন, ভাঙতি টাকা রেখে দেবেন, বেশি বেশি দেবেন, বেশি বেশি দেবেন। রমাদানে বারাকাতের মাস, একটা নফল একটা ফরজের সমান হয়, একটা ফরজ 70টা ফরজের সমান, বিশাল। অনেকে বলে দোকানে হুজুর দিতে দিতে বিরক্ত হয়ে যাই। আমাকে বলেছে এমন ভাই আছে যে হুজুর রমাদান মাসে ব্যবসা করব না ফকির বিদায় করব বুঝি না, শুধু লাইন ধরে আসে, বিরক্ত হয়ে যাই। আমি বলি দোস্ত বিরক্ত হইও না। আচ্ছা যে ফকিরটা ভিক্ষা নেয় সে কি নিয়ে বিরক্ত হয়? কয় না না, হে তো আমি দিলে আরেক দোকানে যায়, হে দোকান থেকে আরেক দোকানে। আমি বলি লক্ষ্য করে দেখবেন ভাই, এমন ফকিরও আছে যে লাঠিতে ভর দিয়ে ভিক্ষা করছে, হাঁটতে পারে না, একবারে দুর্বল, ক্ষীণকায়, জীর্ণ শীর্ণ, অথবা পায়ে ব্যথা, সে ভর দিয়ে দিয়ে হাঁটে, কিন্তু সে নিয়ে বিরক্ত হচ্ছে না। আপনি দিলে সে আপনার থেকে নিয়ে আরেক দোকানে যায়, সেখান থেকে আরেক দোকানে যায়, বেশি পাচ্ছে তাই সারা দিন ভিক্ষা করছে। যে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে বিরক্ত হয় না, আপনি এক চেয়ারে বসে দিতে দিতে বিরক্ত কেন হন? আসমানের মালিক যদি চাইতো তার জায়গায় আপনাকে, আপনার জায়গায় তাকে বসাতে আল্লাহর একদিনও লাগতো না। শুধু আল্লাহ একটু উল্টাই দিলে চলতো। 10 তলায় আছেন তো, গাছতলা নিতে আল্লাহর একদিনও লাগবে না। আবার যে গাছতলা তাকে 10 তলায় তুলতে আল্লাহর একদিনও লাগে না। এই জন্য মা বোনরা বাড়িতে রমাদান আসছে, চাল আলাদা করে রেখে দেবেন। চালের জন্য আলাদা একটা বাক্স ভাণ্ড রাখবেন, পাত্র রাখবেন, এখানে ভিক্ষুক আসবে আর দিবেন। ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। আল্লাহ মানা করছে, ভিক্ষুকের হাতের উপর আল্লাহর হাত থাকে, খুব সাবধান। রমাদান উপলক্ষে তাহাজ্জুদ পড়ুন। সাহারি খাওয়ার জন্য যেহেতু উঠতেই হয়, 10 মিনিট 20 মিনিট আগে উঠে যান। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু সময় পান রমাদানের তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলুন। রমাদান মাস আসছে, 1 ওয়াক্ত নামাজ যেন জামাতে মিস না হয় সিদ্ধান্ত নিন। 30 রোজায় 150 ওয়াক্ত নামাজ, 150 ওয়াক্তই জামাতে পড়ব, 1 ওয়াক্ত মিস দেব না। এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই? নিতে পারবেন? আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, 150 ওয়াক্ত জামাতে, 1 ওয়াক্ত মিস করবেন। নামাজের আগে পরে কিছু সুন্নাহ আছে, নফল আছে, রমাদান উপলক্ষে এগুলো পড়ুন। প্রিয় ভাইয়েরা, দৃষ্টি এবং জবানের হেফাজত করুন। হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। তারাবিতে অবশ্যই ধীরে ধীরে নামাজ পড়ুন। গ্রামে গঞ্জে তারাবির নামে তামাশা চলে। অধিকাংশ গ্রামের মসজিদে 20 রাকাত তারাবি, তারা দেখা যায় যে 30 মিনিটের ভিতরে ক্লোজ। কোন কোন মসজিদ আছে 18 মিনিটও হয়ে যায়। হুজুরের গতি দেখলে মনে হয় বিমানও ফেল। কি কেরাত যে ভরে হুজুর নিজেও বোঝে না। শুধু শেষ দিকে জালিমিন কইয়া টান মারলে পাবলিক বুঝে রুকুতে যাওয়ার টাইম হয়েছে। এমন গ্রামের মসজিদ পাবেন যে পিছনে পোলাপান বারান্দা দুষ্টামি করে আর খাড়াই থাকে কান খাড়া করাইয়া যে হুজুর কখন জালিমিন টান মারব। ওরা আইসা রুকুত যাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে তারাবির নামে তামাশা বন্ধ করুন। নামাজ মানে হলো আল্লাহর সাথে কথোপকথন, দিদার। ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী বলছে, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তার দিকে তাকাই থাকে। আরশের মালিকের সামনে তুমি দাঁড়িয়েছো, কিসের তাড়াহুড়া?
হুজুরকে বলে দেবেন যে হুজুর আমরা তাড়াহুড়া করতে চাই না, আমরা ধীরস্থিরে পড়তে চাই, আমাদের তো কারো বিমান ফেল করব না যে আমরা বিদেশ চলে যাচ্ছি এয়ারপোর্টে নামাজ পড়তেছি তাড়াতাড়ি বিমানে ওঠো না। রমাদান আসছে, ইবাদতের মাস, কিসের তাড়াহুড়া, লাগুক না 1 ঘন্টা, অসুবিধা কি? আপনার জীবনের সবচেয়ে দামি সময় যেটা, সেটা হচ্ছে নামাজের ভিতরে যে সময়টা কাটে, এর চেয়ে দামি সময় আর নাই। হুজুররা তাড়াহুড়া কেন করে জানেন? হুজুররা জানে আস্তে আস্তে পড়াইলে মুসল্লি থাকবো না, আর মুসল্লি কমে গেলে বেতন দিব কেডা? হুজুরের না বউ আছে, পেট আছে, ফিট আছে, বাচ্চা আছে। আপনারা যদি সাহস যোগান যে হুজুর আমরা আসি, আমরা যাইতাম না, আমরা আসি আপনার লোক, রিজিকের মালিক রাজ্জাক, যারা যায় জাগা, আমরা আসি, 10 টাকার টাকা 20 টাকা দেন। হুজুরদের পিছন থেকে 2-4 জন ভালো মানুষ একটু ইয়ে করেন, একটু ব্যাকিং দেন, হুজুরকে বলেন হুজুর আমরা আসি, আল্লাহ ভরসা। মসজিদগুলোতে ধীরস্থিরভাবে তারাবি পড়বেন, ধীরস্থিরভাবে সুন্দর করে করে ইতিকাফের পরিকল্পনা করুন। রমজান আসছে, শেষ দশকে ইতিকাফ। জীবনে ইতিকাফ করে না এমন মানুষকে আজকের এখানে 2-4 জন আছেন না? আমার রাসূলের সুন্নাহ কি জানেন? তিনি ইতিকাফ কখনো ছাড়েন নাই, আর আপনি ইতিকাফ কখনো করেন নাই। রাসূলের সাথে মিল না অমিল? তো কেমন মুসলমান আপনি, কেমন আপনি উম্মত? সুন্নত জীবনে নাই, সুন্নতবিহীন উম্মত কি? রাসূল ইতিকাফ কখনো ছাড়ে নাই। হি ওয়াজ সো মাচ বিজি পারসন। পৃথিবীতে উনার মতো দায়িত্বশীল ব্যক্তি কে আছে? 11 জন বউ ছিল, 9 জন স্ত্রী জীবিত একসাথে ছিল, 9টা ফ্যামিলি সামলাইছে, মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র সামলাইছে, প্রধান বিচারপতি বিচার সামলাইছে, প্রধান সেনাপতি যুদ্ধ সামলাইছে। এত কিছুর পরেও প্রতি রমজানে ইতিকাফ করছে, আর আপনি পুরা জীবনে একদিনও করেন নাই। এই জন্য এইবার ইতিকাফের সিদ্ধান্ত নেন যে এবার ইতিকাফ করুন। কদর তালাশ করবেন রমাদানের শেষ দশকের বেজর রাতে। টাকা থাকলে ওমরা চলে যান, 1.5 লাখ টাকার মতো খরচ রমাদানে ওমরায়। পয়সা আছে কাজে লাগান। ইবাদতের স্বাদ কাকে বলে মক্কায় নামাজ পড়লে টের পাবেন। কি দারুণ কেরাত! 2 ঘন্টা প্রায় লেগে যায় 20 রাকাত তারাবি পড়তে। কিয়ামুল লাইলে শেষ দশকে কিভাবে যে সময় কাটে, সারা রাত মানুষ ঘুমায় না। নামাজের মজা কাকে বলে আল্লাহর ঘরে গেলে পাবেন। রাসূল বলছে আল উমরাতু ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান। যে ব্যক্তি রমাদানে উমরা করে আল্লাহ তাকে হজের সমপরিমাণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ।